আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের সমাজে একটা অনেক আগে থেকে প্রচলন যে মেয়েকে অনেক অর্থবিত্ত সম্পদ দেখে বিয়ে দিতে হবে, না হলে আমার মেয়ে সুখী হবে না। এইটা আমার কাছে যেমন, আমি সেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। আমার কাছে মনে হয় কি, সবারই একটা পছন্দ অপছন্দর বিষয় আছে। আর কথা হলো, আপনি এত বড় লোক, এত ধন সম্পত্তি আছে এরকম জায়গায় মেয়ে বিয়ে দিচ্ছেন, কিন্তু একটাবারও কি চিন্তা করেছেন যে এত এত ব্যস্ত একটা মানুষ, এত বড় বিজনেসম্যান বা এত টাকা পয়সার মালিক, সে কি সময় মতো তার ওয়াইফের সাথে কথা বলার সেই সময়টুকু আছে, নাকি সে সবসময় রাত দিন ব্যস্তই থাকে? মানে তার লাইফটাকে লাইফ থাকবে বিয়ের পরে, নাকি শুধু টাকা টাকা হয়ে থাকবে, বা টাকা থাকবে মনের শান্তি থাকবে না? কোনটা? এখন আমি আপনাদের একটা আমি উদাহরণ দিই। সেটা হলো, ধরুন আপনার মেয়ে তার এক সমবয়সী ফ্রেন্ড বা ক্লাস ফ্রেন্ড বা ভার্সিটির বড় ভাই হোক, পছন্দ করলো, বিয়ে করতে চাচ্ছে, কিন্তু আপনারা তাকে বিয়ে দিচ্ছেন না। তাকে বড় একটা বিজনেসম্যান বা বড় লোক, অনেক টাকা পয়সা আছে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছেন, বা হলো যে অনেক অনেক কিছু দিবে আপনার মেয়েকে, অনেক লোভ দেখাচ্ছে, তার সাথে আপনি বিয়ে দিতে চাচ্ছেন। এমনও না যে আপনি আবার আরও বড় বড় চাকরিজীবীর সাথে বিয়ে দিচ্ছেন, এরকমটাও না, বা বিসিএস ক্যাডার বা আরও বড় বড় অনেক বড় বড় জব আছে, যেগুলো সরকারি জব বলুন বা বেসরকারি বিভিন্ন বড় বড় কোম্পানির ভালো একটা পোস্টে রয়েছে, এরকম কিছুও না। দিতে চাচ্ছেন বড় একটা বিজনেসম্যান, এই মনে করেন যে চালের দোকানদার, বা চালের ব্যবসা করে, ডালের ব্যবসা করে, বা কাচের দোকানদার, মানে থাই আছে না, থাই গ্লাস, জানালা, এগুলো বিক্রি করে, সেরকম কোথাও একটা বিয়ে দিতে চাচ্ছেন, যার 5তলা 7তলা 10তলা বাড়ি আছে, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা নাই, বা তার অনেক টাকা আছে। তো আপনার কাছে অনেস্টলি বলতে হবে কোনটা ভালো। আমার কাছে মনে হয় কি, যে ওই টাকাওয়ালার থেকে আমার মনে হয় শিক্ষিত যে ছেলেটি, যার ভবিষ্যৎ উজ্জ্বল, যার ব্রাইট ফিউচার, আমি সেখানে মেয়ে বিয়ে দিব। কারণ এখানে দুইটা কথা হলো, ওই যে বিজনেসম্যান, যে দোকানদার, যে এই যে মসুর ডাল চাল এগুলোর মানে বিজনেস করে, সে কিন্তু বেশিরভাগ সময় ব্যস্ত থাকবে এবং তার কোনো টাইম টেবিল নাই, সে কখন যাবে কখন আসবে। কিন্তু একটা চাকরিজীবীর একটা টাইম আছে, যে সে এই টাইমের মধ্যে যাবে অফিসে, এই টাইমের মধ্যে সে বাসায় চলে আসবে, তার মেয়েকে সে একটা কোয়ালিটি টাইম দিতে পারবে। এছাড়াও আমার মনে হয় যে টাকা পয়সায় সব কিছু না। জীবনে অনেক কিছুই আছে যেগুলো টাকা পয়সা দিয়ে কখনো কেনা যাবে না। আর এমনও যদি হয় যে আপনি যে ছেলেটার সাথে বিয়ে দিচ্ছেন, সে হলো বড় কোনো ইঞ্জিনিয়ার, কিন্তু সে বিজনেসম্যান, সে হলো সিভিল ইঞ্জিনিয়ার, বা সে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার একটা নিজেরই কোম্পানি আছে, হ্যাঁ, সেখানে বিয়ে দেন, তাহলে আপনি বলতে পারবেন না আমার জামাইয়ের একটা বিশাল বড় একটা কোম্পানি আছে, বা একটা ছোটোখাটো একটা কোম্পানি আছে, সেখানে সে 10জন 20জন মানুষকে চালায়, তার অফিসে 10-20 জন মানুষ সে রাখে, সে সে তাদেরকে পরিচালনা করছে। এটা খুবই সুন্দর, খুবই ভালো একটা বিষয় আমার কাছে। প্রচণ্ড গরম পড়ে গেছে। তো যাই হোক, আমার মনে হয় কি, আমি আজকে আমার বাচ্চাকে স্কুলে নিতে যাব, এরকম সময় আমাকে একজন ফোন দেয়, দিয়ে খুব আফসোস করে যে আপু দেখো, আমার হাজব্যান্ডটা পড়াশোনা শেষ করে নাই, আমি বিয়ে করেছি, কবে চাকরি পাবে আমি জানি না, কিন্তু আমাকে ওর মেয়ে তার মেয়ে কোটিপতির সাথে বিয়ে হচ্ছে, অনেক বড় লোক, হ্যাঁ, অনেক দোকান আছে, অনেক তালা বাড়ি আছে, এগুলো নিয়ে আমাকে কথা শোনায়। তো আমি তাকে একটা কথাই বললাম যে তুমি মন খারাপ করো না, দেখো তোমার হাজব্যান্ড যখন প্রতিষ্ঠিত হবে, তখন তোমাকে তারা বলবে কি, যে
ওর হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, ও ইঞ্জিনিয়ারের বউ। তোমাকেও বলবে যে ও ইঞ্জিনিয়ারের বউ, এবং তুমিও কাউকে বলতে গেলে বলবা যে আমার হাজব্যান্ড একজন ইঞ্জিনিয়ার। তো এইটা বলার মধ্যে যে শান্তিটা পাবা, আর তুমি যে তাকে পছন্দ করে বিয়ে করলা, তোমাকে সে এত ভালোবাসে, সে তোমাকে এত এত আগলায় রাখছে, এত ভালোভাবে রাখছে, তোমাকে যেন সারা জীবন এভাবে রাখে, আমি দোয়া করি। কিন্তু কাউকে এভাবে ছোট করে কথা বলা উচিত না। আর আমাদের এই 4 ইঞ্চির কপালে সুখ আছে কি দুঃখ আছে এটা তো ভালোভাবে আল্লাহই জানে, আমরা তো কেউ জানি না। তো মানুষকে এভাবে আঘাত দেওয়ার আগে একটু আমাদের চিন্তা করা উচিত যে আদৌ আমরা কি ঠিক কথা বলছি, আমাদের কথার মধ্যে কি কোনো ভুল নেই, বা এই টাকা পয়সায় কি সব। কত মানুষের তো কত টাকা পয়সা আছে, কিন্তু তাদের দেখেন তো জীবনে কোনো শান্তি আছে কি, তাদের মধ্যে কোনো সম্পর্ক ভালো আছে কি, তারা কখনো 10 মিনিট পাশে বসে গল্প করেছে কি, তারা কি সময় দিয়েছে? দেখা যাচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর কোনো সময় কারোর জন্য কেউই রাখে না, যার যার মতন সে ব্যস্ত। আমার তো মনে হয় টাকা পয়সা বেশি হলে আরও বেশি ঝামেলা, বেশি সমস্যা। সরি, আমি শারীরিকভাবেও একটু অসুস্থ, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি সম্পূর্ণ ব্যক্তিগত কথাগুলো বললাম, আপনারা কে কীভাবে নেবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তবে আমার কাছে মনে হয় একটা ছোটোখাটো বিজনেসম্যানের চাইতে একটা ভালো একটা চাকুরিজীবী আমার কাছে এটা অনেক আনন্দের, অনেক শান্তির, অনেক ভালো লাগার। কারণ সে মাস শেষে যে অ্যামাউন্টটাই পাক, সেটার মধ্যে তারা সুন্দরভাবে ভাগ বন্টন করে তারা সুন্দরভাবে সংসারটা চালনা করে ফেলে। ঠিক আছে, আমিও একজন চাকরিজীবীর বউ। আমার মতে যে বোনটা আমাকে আজকে কান্না করলো, ফোন দিয়ে মন খারাপ করলো, তাকে আমি বলবো যে তুমি যেটা পেয়েছো সেটা নিয়ে তুমি ভালো থাকো, সুখে থাকো, কারো কথায় কান দেওয়ার দরকার নাই। মনে রাখবা, তোমার হাজব্যান্ড যদি দোকানদার হয়, অবশ্যই মানুষ তোমাকে দোকানদারের বউ বলে ডাকবে, আর তোমার হাজব্যান্ড যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারের ওয়াইফ বলেই ডাকবে, যে তোমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, ও ইঞ্জিনিয়ারের ওয়াইফ। এটাই বড় কথা, ঠিক আছে? তাই একটা কথা লাস্টে বলতে হয়, না বললেই নয়। ও যে বলে না, ইঁদুরের বিয়ে ইঁদুরের সাথে হয়, রাজার বিয়ে রাজার সাথে হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।